আজাদ ভাইয়ের সাথে আমার শুরুটা এভাবে, আমি প্রোগ্রামে গিয়েছিলাম বৃষ্টিতে ভিজে। এই মুহূর্তে আমরা কথা বলবো কলরবী শিল্পী আবু রেহানের সাথে, যিনি ছোট্টবেলা থেকে অচিন পাখি সহ বাংলাদেশের জনপ্রিয় কিছু অ্যালবাম রয়েছে, সেই অ্যালবামগুলোর শিল্পী। চলে যাচ্ছে আবু রেহানের কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হোসেন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কেমন যাচ্ছে দিনকাল? আলহামদুলিল্লাহ, সব মিলে ভালো। আচ্ছা, সেই ছোট্ট আবু রেহান যার কণ্ঠে সারা বাংলাদেশের মানুষ শুনেছিল যে অচিন পাখি অ্যালবামটি, তারপরে আবু রেহান আস্তে আস্তে বড় হতে হতে বর্তমান আবু রেহান। তো সে অচিন পাখি দিয়ে আমরা যাব। সেই ছোট্টবেলায় প্রথম হাতের খড়ি কে ছিল আপনার গানের? আমার প্রথম হাতে খড়ি বেসিক্যালি আমার ফ্যামিলি থেকে। আমার বড় ভাই ভালো গাইতেন এবং ওনার হাত ধরে পরবর্তীতে আবুল কালাম আজাদ ভাই, আইনুদ্দিন আল আজাদ ভাই এবং পর্যায়ক্রমে কলরব হয়ে এই তো এই পর্যন্ত। আজাদ ভাইয়ের সাথে আমার শুরুটা এভাবে, আমি প্রোগ্রামে গিয়েছিলাম বৃষ্টিতে ভিজে। আমাদের জেলা শহর কুড়িগ্রাম, রংপুর ডিভিশনের কুড়িগ্রাম জেলা। ওখানে যাওয়ার পর একটা প্রোগ্রামে উনি অংশগ্রহণ করেন এজ এ দাওয়াতি মেহমান হিসেবে। উনি যান আমন্ত্রিত শিল্পী হিসেবে। আমি এজ এ শ্রোতা সেখানে শোনার জন্য যাই, কিন্তু ইচ্ছে ছিল ওনার সাথে সাক্ষাতের। আল্লাহর ইচ্ছায় সাক্ষাৎ হয় এবং ওনার সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর আমি ওনাকে একটা গান শুনি। তো গান শোনার পর ওখানে আবুল কালাম আজাদ ভাইও ছিলেন, উনিও ছিলেন। দুজন মিলে আমাকে স্টেজে গাওয়ার মানে একটা সুযোগ করে দেয়। তো এটা আমার জন্য মানে খুব গুড লাগছিল আমার, যে ওনাদের সম্মতিতে স্টেজে গান যখন গাই আমি, একটা গাওয়ার পর শ্রোতারা ওয়ান মোর, এই একটা মানে শ্রোতাদের অ্যাট্রাকশন যখন আমার প্রতি আসলো, তখন ভাইয়াদের সাথে আমার ফ্যামিলি থেকে কথা বলা হলো এবং আলোচনা হইলো যে পরবর্তীতে ঢাকায় এসে তাদের সাথে কাজ করা। এই তো পর্যায়ক্রমে এই পর্যন্ত আসে। প্রথম অ্যালবাম কলরব থেকে মিছে জীবন, এরপর সেকেন্ড অ্যালবাম হচ্ছে অচিন পাখি। সামহাও মিছে জীবন এবং অচিন পাখি দুটোই একইভাবে জনপ্রিয় অ্যালবাম। তো এইটা ছিল 2006 আর অচিন পাখি হচ্ছে 2008-এ। এবং এই গানগুলো সবগুলো গানই আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের তত্ত্বাবধানে এবং ম্যাক্সিমাম গান তার সুর করা, তার লেখা। আলহামদুলিল্লাহ সে সময় এই অ্যালবাম দুটো বেশ জনপ্রিয় ছিল এবং সেভাবে এখন পর্যন্ত মানুষ সেই অচিন পাখি আর মিছে জীবন গানের শিল্পী হিসেবে আমাকে চেনে। আচ্ছা, ইসলামী সঙ্গীতকে সর্বশেষ আপনি কোন জায়গায় দেখতে চান? আমি দেখতে চাই এমন একটা জায়গায় যে জাতীয়ভাবে যাতে ইসলামী সঙ্গীতটা একটা স্বীকৃত পর্যায়ে থাকে এবং জাতীয়ভাবে এটার যাতে তত্ত্বাবধান হয় এবং আমাদের দেশীয় সর্বোচ্চ পর্যায়ে, যেমন আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয় আছে, সেখান থেকে যাতে এটার একটা সামগ্রিক তত্ত্বাবধান হয়। আচ্ছা, আমরা বেশ কয়েকদিন আগেও দেখেছি কলরবের শিল্পীরা সেই রাষ্ট্রীয় একটা প্রোগ্রামের সঙ্গীত পরিবেশন করেছে সংসদ ভবনের সামনে। মানিক মিয়া এভিনিউতে যেই প্রোগ্রামটা হয়েছে, অবশ্যই এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট। বাংলাদেশের ইতিহাসে ইতোপূর্বে এ ধরনের রাষ্ট্রীয় তত্ত্বাবধানে কোনো প্রোগ্রামে ইসলামী সঙ্গীতের আয়োজন ছিল এভাবে একদম জোরালোভাবে, এরকম কোনো নজির নেই।